শুভ সকাল সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ফোনের রিচার্জ আজকে সকালবেলা মাথা শ্যাম্পু করেছি, অনেক দিন ধরে করতে করতে হয়নি। তখন যখন শ্যাম্পু করলাম টিপটা খুলে গেল। এই দেখো গায়ে কি লাগলো দেখো। এমন রাস্তার মধ্যে দাঁড়িয়ে তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে ইটগুলো রাখছে যে পুরো রাস্তা বন্ধ করে দিয়েছে, যাওয়া আসার কোনো উপায়ই নেই। যার জন্য একদম ঘেঁষে আর অত ঘুরে আসবো কি করে বলো তো। তো ছেলেকে নিয়ে বেরিয়েছি রিচার্জ করতে। ফোনে তো একদম রিচার্জ নেই। আজকে ছেলে সোমবার স্কুল গেল না, তো চলো রাস্তা দিয়ে বাড়ি যাই, আগে রিচার্জটা করি তারপরে কোনো কথা। রিচার্জ করে বাড়ি চলে এসেছে। আর রিচার্জের এখন যা দাম, ওরে বাবা মাথায় হাত দেওয়ার মতো রিচার্জের দাম। রিচার্জ যা দাম বেড়েছে, একটা রিচার্জে লোকে রিচার্জ করতে ভুলেই যাবে, এতটাই দাম বেড়ে গেছে। দেখা যাক কি করে। কত মানুষ তো রিচার্জ বন্ধ করে দিয়ে ফিয়ারটেলগুলো সব বিএসএনএলে যাচ্ছে। সরকারি ওটার রিচার্জটা অনেকটা কম, জিওরও রিচার্জ কম, এই এয়ারটেলটা বেশি রিচার্জ। আমাকে বললো তুই পোর্ট করিয়ে নে। লাইটটা জ্বালাই, দাঁড়াও, পাখাটাও চালাই। ইচ্ছা করছে না যে কথা বলতে, জানো। সে মাছ নিয়ে এসছি, ওই যে মাছ, এই যে ঝোলানো মাছ, কাটা হয়নি। আর নিয়ে এসছি আলু। আর বিড়াল ডাকছে ও করেই যাচ্ছে, ওই দেখো। এই কি আছে? তো চলো, ছেলে গেছে চান করতে, চান করে আসুক, তারপরে আমি মাছটা কাটতে যাবো। ছেলে বলছে যে মা আজকে তো আমাদের একটা ডিম রান্না করা আছে, তাহলে ডিম আনলে তো হয়ে যেত অল্প পয়সায়। মাছও আমি অল্প পয়সায় এনেছি, 20 টাকার মাছ এনেছি। বর হচ্ছে আজকে মাছ খাইনি, কালকে মাছ খাবে না, আবার কালকে আগামী দিনও খাইনি। এখন যা সবজির দাম, সেখানে যদি এরকম 20 টাকার মাছ পাওয়া যায়, একটু ঝোল করলে তবুও দুটো ভাত খাওয়া যায়। বর তো বেশি ভাত খেতে পারে না মাছ দিয়ে, কিন্তু আমরা তো খেতে পারি, সেই জন্যে তা মাছ একটু এনেছি, জ্যান্ত মাছ এনেছি। এই গরমের সময় একটু জ্যান্ত মাছ বা কাটাপোনা মাছ এগুলোই ঠিক আছে। কেন বলো তো, জ্যান্ত মাছ খেলে বেশ হালকা পাতলাভাবে করলে ভালো লাগে, খারাপ লাগে না। তো এই জন্য তেলাপিয়া মাছটা কী হয় জানো, বাজারে চট করে কেটে দিতে চায় না, সেই জন্য বাড়িতে নিয়ে আসতে হয় কাটার জন্যে। আর ওই জন্য আমি কাটি, তবে তেলাপিয়া মাছ কাটলে না ওর বড্ড কাটা হাতের মধ্যে ফুটে যায়, অনেক বড় বড় কাটা। তো এই 5খানা মাছ হয়েছে। প্রথমে নিয়েছিলাম 3টে মাছ, তারপরে 4টে নিলাম, তারপরে 5টা। মাসি বললো আর একটা নিয়ে যায়। আমি বললাম না মাসি, আজ এত মাছ লাগবে না, কেন আমি ডিমটা খাবো, মাছ আজকে খাবো না, সেই জন্যে। তারপর মাকে ফোন করলাম যে মা মাছ দিয়ে পাঠাবো, ছেলেকে দিয়ে বেশি তো দিতে পারবো না, যে 1 পিস মাছ দিয়ে পাঠাই, তাহলে বর দুটো ছেলে দুটো খাবে। তো মা বললো না মনে আর দিয়ে আসতে হবে না, হয়তো বেশি হলে হয়তো দিয়ে আসতাম। মাছ কেটে ধুয়ে টুয়ে ঘরে রাখলাম, তরকারি গরম বসিয়েছি, ডিমের তরকারিটা তো গরম হলো, ছেলে ভাত খেলো। আর তারপর চলে আসলাম মশারিটা কাচতে। আর মশারিটা দেখতে পাচ্ছ যেখানে পাখা চলে সেই জায়গাটা একদম কালো হয়ে গেছে, ওই জন্য ওই জায়গাটা আগেই সার্ফে ডুবাচ্ছি। আর একটা জিনিস আছে, মশারিতে অল্প সার্ফ দেবে, দেখবে কত সার্ফ হয়ে যায়, তাই না? আর এই মশারিটা আমি কেনার পর খাটানো খুব একটা তো বেশি খাটাই নাই গরমে, কেনার পর এটা প্রথম কাচ্ছি আজকে। আর এই দেখবে মশারির জল যে সার্ফ বেশি হয় না, সেই জলে অন্য কিছু কাচা যায় না, সেই জলটা এমন কালো হয় বলার কথা না। যেহেতু পাখা চলে না, সেহেতু দেখবে উপরটা বেশি কালো হয়। আর আমাদের মতো ঘরে তো জিনিস নষ্ট হবে, কালো হবে, তেল কাস্ট হবে, তেল চিটে হবে, এটা স্বাভাবিক কথা। কেন এক ঘরের মধ্যে রান্না হলে সেখানে পুরো ঘর, যখন এখন গরমের দিনে পাখা চলে, পুরো ঘরের মধ্যেই জিনিসটা ছড়িয়ে পড়ে, সেই জন্য একটু ময়লাটা বেশি হয়। আর কত সার্ফের জল, ঘরে কিন্তু আরও কিছু কাচার আছে, চাদর, বেড কভার, অনেক কিছু, আমার অনেক কিছু কিন্তু জমে আছে। তবে আজকে কাচতে পারছি না, এখন যেহেতু এই থাইরয়েডটা বেশির জন্য হাত পাগুলো তো খুব ফুলছে, প্রচুর যন্ত্রণা হচ্ছে, সেই কারণে বেশি করে কাচতে পারি না, চেষ্টা করি অল্প। তবে বরেরটা কেচে নেয়, বেশিরভাগই চেষ্টা করে বরমশাই যে তারটা সে কেচে নেওয়ার। তবে আমি অন্যগুলো কেচে দিই, কাজের জামা প্যান্ট তো বরেরটা কেচে নেয়, কেন ওগুলো একটু বেশ গায়ের জোর দিয়ে কাচতে হয়, সেই জন্য। আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে, এত সুন্দর ঝকঝকে আকাশ দেখে মনটা পুরো জুড়িয়ে যায়, ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এ দেখো আকাশের উপর থেকে একটা রকেট যাচ্ছে, ছোটোবেলায় যখন ছিলাম রকেটই বলতাম রকেট চলছে, কোনোদিন রকেটে উঠতে পারবো, তখন রকেট গেলে সব বন্ধুরা একসাথে দল বেঁধে দেখতাম, রকেটের পিছন পিছন ছুটতাম, এটা আলাদাই দিন ছিল, তাই না? আর বললাম না, মশারিতে অল্প যতই সার্ফ দাও বেশি হবেই, দেখো কত বেশি হয়েছে মনে হচ্ছে। তবে আজকে মনে হচ্ছে আমি সার্ফটা একটু বেশি দিয়ে ফেলেছি, কেন মনে করেছিলাম অন্য কিছু কাচবো, একটু মনে হয় বেশি হয়ে গেছে। তবে একটু কোনো জিনিস নষ্ট হলে না আমার ভীষণ ভীষণ গায়ে লাগে, জানো তো, তখন মনে হয় যে কেন এতটা জিনিস নষ্ট হলো। তবে দেখলে তো চিপড়ে কতটা সার্ফ রেখে দিলাম, সেটাতে কী করবো বলো তো, সেটাতে পোছনা কেচে নেবো, বুঝেছো, পোছনা কাচবো, পোছনাগুলোও তো সার্ফ দিয়ে মাঝে সাঝে কাচতে হয় না, তেল কাজটা।
আর এই সার্ফের ফেনা এতটাই ভরেছে, পুরো ড্রেনটা একদম পুরো ফুলে সাদা হয়ে রয়েছে, একদম পেঁচার মতন এরকম মনে হচ্ছে, জানো তো। তো এই জলে দেখো, আবার এই জলটাতে কি করলাম দেখো, ভাবলাম যে পোছনা কাচবো, কিন্তু ভুলে ভুলে জলটাকে ফেলেই দিলাম, মনেই নেই কথা বলতে, মানে ভাবতে কি যে মাথার মধ্যে এত ভাবনা চিন্তা করি নিজেও জানি না। তাই ভাবনা চিন্তার কোনো আর শেষ নেই। জল চলে এসছে, তো মশারিটা তো ধুতে জানো কত জল লাগবে, অনেক জল লাগবে, একটু আধটু জলে তো মশারি ধোয়া হবে না। সেই কারণে বেশি করে কলে জল চলে এসছে, আর বেশি জল দিয়ে দেখো ঝপঝপ করে ধুয়ে নিচ্ছি। মাছ রয়েছে এখনও, কিন্তু আজকে কিন্তু আমি শর্ট ভিডিও করিনি, আর ভিডিওর তবে আজকে ভিডিও এখন আপলোড হয়ে গেছে, ভিডিও কিন্তু হয়ে গেছে। আর এই দেখো বললাম না, একদম সাদা ফেনায় মাখামাখি করে ভর্তি হয়ে রয়েছে। বেজে গেছে, এখন কমপ্লিট হলো শর্ট ভিডিও করা, শর্ট করলাম, আর রান্না করতে, মশারি টশারি কাটতে, মাছ কাটতে অনেক সময় লেগে গেছে। আর সব থেকে আবার মানে খারাপ লাগে হচ্ছে কাজ করতে, সংসারে কুকার মাজা আর মাছ ভাজা, এই অনেক সময় লেগে যায়, বিরক্তি লাগে, জানো তো, ভাল লাগে না আমার, একদম ভাল লাগে না। তো চলো, মাছ এত বেলা হয়েছে, জ্যান্ত মাছ বলে এখনো জ্যান্ত আছে। আর যদি ওটা মানে চালানি মাছ ফাছ হতো, অন্য কোনো মাছ হতো, নরম মাছ হতে, তাহলে এতক্ষণ গলে মানে একদম ভোদায় হয়ে যেত। কালকে আমি রাতে ডিমের তরকারি খাইনি, ডিমের তরকারিটা রয়েছে, আর সেই ঝিঙে এনেছিলাম কবে, শুকিয়ে দেখো আমসি হয়ে গেছে, কতটা কি ভালো আছে জানি না। তো ঝিঙের তরকারি আর ডিমের তরকারি, এই মাছের তরকারি আর ডিমের তরকারি আছে, ওই দিয়ে হয়ে যাবে, আর কিছু করবো না। বরের সাথে রাগ হয়ে গেছে, সকাল দিয়ে ফোন করছে, ফোন সুইচ অফ হয়ে রয়েছে, টাইমও বোঝে না, কিচ্ছু বোঝে না, এখন 1টার সময় টিফিন খেতে বসেছে, আমার রাগ হয়ে গেছে। ফোন করেছে, তুমি রাখো তো, বলছে কটা বাজে, আমি 1টা বাজে, বলছে হ্যাঁ 1টা বাজে না, আমি 1টা বাজে, তো আমি তুমি রাখো, বোঝে না কিছু না, একবারে শুধু বকছে, তাই আমার রাগ হয়ে গেছে আর কি। দেখো আমার এগুলো না ফুলে উঠেছে, কেন কি জানি আমার হাত পা ফোলাটা কমছে না, এত থাইরয়েডের ওষুধের পাওয়ার বাড়িয়ে দিয়েছে, সেটা খাচ্ছি, তাও কেন যে কমছে না। গলাটা কি আমার কমেছে থাইরয়েডে, দেখো তো তোমরা, আমি কি আগের থেকে একটু রোগা হয়েছি, তোমরা কমেন্ট করে জানিও তো, কেন ফোলার থাইরয়েড না কি থাইরয়েড আমি জানি না, তবে আগের দিয়ে একটু রোগা হলে বোঝা যাবে। পাখাটা বন্ধ করেছে আমার ছেলে, ঠাকুর পুজো দিচ্ছে। আমি কি আগের থেকে একটু রোগা হয়েছি, তোমরা একটু কমেন্ট করো আমাকে, যে আগের থেকে রোগা হয়েছি না মোটা হয়েছি না শুকিয়ে গেছি না কি হয়েছে, একটু জানিও তো কমেন্ট করে আমাকে। আর আজকে রান্না হবে কি তোমাদের তো বলেই দিলাম, দেখো এই যে তেলাপিয়া মাছ এখন ভাজবো। আর কালকে করেছি, মানে কালকে যে ডিম করেছিলাম রাতে, আমি আর ডিম খাইনি, এই যে ডিমের তরকারি পড়ে আছে, ডিম দিয়ে অনেকটাই আছে, হয়ে যাবে, যেহেতু কালকে নিরামিষ, আবার আগামীকাল আমার নিরামিষ আছে, হয়ে যাবে। ঝিঙা করি আর মাছ করি আর ডিম করি, আর কিছু করবো না, জানি। আর কি জানি এক এক সময় না ইচ্ছা করে না কাজ করতে, মনে হয় একটু না ছুটি নিই, একটু রেস্ট নিই, একটু আরাম নিই, কিন্তু আমার আর সেই ভাগ্য নেই, একটু রেস্ট নেবো, একটু ছুটি নেবো, একটু আরাম নেবো। তো চলো, কাজ তো করতেই যখন হবে তাহলে শুরু করি, বসে থেকে তো আর লাভ নেই, তখন কাজের যখন পালা। আবার বিকালবেলা ছেলের স্কলারশিপের ওখানে যেতে আছে, আজকে ছেলেকে নিয়ে যাব, স্কলারশিপ পাবো কি পাবো না তার ঠিক ঠিকানা নেই, কিন্তু খেটে মরে যাচ্ছি। তো চলো সাথে থাকো। এই করতে করতে চলে এসেছি মাছ ভাজতে, এই যে কাজটা আমার একদম পছন্দের না, আমি মাছ কাটতে ভালোবাসি, ধুতে ভালোবাসি, অন্য কাজ করতে ভালোবাসি, তবে মাছ ভাজতে ভালোবাসি না। কেন জানো তো, এই যে সমস্যাটা, মাছ কিন্তু দেখো লেগে যায় না, কিন্তু কেমন যেন একটা হয়, সেটা আমার ভাল লাগে না। সেই কারণে মাছগুলো দেখো একদম বেশ ভালো করে ভাজবো একটু, কেন বলো তো, একটু ভালো না ভাজলে আমাদের ভাল লাগে না। কাঁচা মাছ বা অল্প মাছ ভাজা আমরা খেতে পারি না গো, কাঁচা মাছটা আমার বর একদমই খেতে পারে না, একদম না মানে একদম না, ইলিশ মাছও কাঁচা খায় না, ওর কি জানি কেন গা পাক দিয়ে বমি চলে আসে। আজকে ওষুধ এই মাত্র খেলাম, এই মাত্র বলতে গেলে কটা বলো তো, 1:30 বাজে, সকাল 9টার ওষুধ, জল খাবার খেয়ে ওষুধ, সেই ওষুধ আমি বেলা 1:30টায় খাচ্ছি। আমি কবে যে সুস্থ হবে আমি নিজে জানি না, জল খাবারই তো এখন খেলাম, তাহলে দুপুরের ভাত খাওয়ার টাইমে, ওই যে একটা আছে না ভিডিও, যেখানে কি আমি সকালের খাবার কখন খাই, বেলা 2টোয়, দুপুরের খাবার কখন খাই, বিকেল 5টায়, রাতের খাবার কখন খাই, বেলা ভোর 4টে। তো এই হচ্ছে ব্যাপার, আমারও সেই একই অবস্থা, যতই সময় বার করি না কেন, একের পর একটার পর একটা কাজ লেগে থাকে, ওই সব কাজ করে গেলাম জল ভরতে, জল টল ভরে নিয়ে তারপরে আবার ওদিকে শর্ট করলাম। এ দেখো মাছের ঝোলে মাছ দিয়ে দিয়েছি, হয়ে গেছে, ঝিঙেগুলো কেটেছি, 2-1টা ঝিঙে রেখেও দিয়েছি, ভাতও তার মধ্যে হয়েছে। আর এখানে নিচে হচ্ছে সর্ষে বাটবো, একটু মশলা বেটে তো মাছের ঝোল করলাম। আর দেখো জায়গাটা এতটা শর্ট না, এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে ভিডিও হয় না গো, যে এক জায়গায় রেখে দেবো স্ট্যান্ডে ভিডিও ফটো মানে মোবাইলটা, সেটা তো হয় না। কেন হয় না বলো,
নিজেদের বাড়ি যাতে তারা স্ট্যান্ডে এক জায়গায় মোবাইলটা সেট করে নিল, তো যখন যখন ভিডিও করার মন হলো তখন তখন অন করে নিল। আর আমার কি হয়, আমি তো একা হাতে ভিডিও শ্যুট করতে হয়, সেই কারণে কি বলো কোথায় রাখবো, তার মধ্যে বাড়ির সবাই যাতায়াত করে, সেখানে তো বাইরে রাখাই যায় না। তো এ হচ্ছে আমার অসুবিধার কারণ, জানো তো, ওই জন্য আর ভাল লাগে না। আর এই দেখো দেখতে পাচ্ছ কি বসিয়েছি, বসাবো ঝিঙের তরকারি। ঝিঙের তরকারি একটু মিষ্টি মিষ্টি করবো, পেঁয়াজ দেবো একটু বেশি করে। পোস্ত বাটা দিলে তো ভালোই হয়, তবে পোস্ত খাওয়ার ক্ষমতা বা সামর্থ্য আমাদের নেই জানো, সেই জন্য দেখো সর্ষে বাটা দিয়ে করবো হালকা করে। তবে আমার ঝিঙার তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে বেশ খেতে, ঝিঙা বা নেনুয়া একটু ছোলার ডাল দিয়ে ভালো লাগে খেতে। আর এই দেখো সর্ষে বেটে রেখেছি হাতায়, কেন বলো তো, আবার বাটি মারবো, এত বেলা হয়েছে, দুধ হাতাতেই তুলে নিয়ে একবারে কড়াইতে দিয়ে দিলাম। তো আমার মতো এরকম কারা কারা শর্টকাট মারো একটু কমেন্ট করো তো, বেশ ভালো লাগে জানো তো শুনতে আর শর্টকাট করতে। হাতের কাছে হাতাটা ছিল, হাতার মধ্যে করে দিয়ে দিলাম। কেন বলো, প্রফেশনাল রান্নাঘর যেদিন করব সেদিন হয়তো সেইভাবে ভিডিও করব, যারা বড় বড় রান্না করে, টেডি শট, ভিল ফুড, তারপরে হচ্ছে পপি কিচেন, কৃষ্ণা রান্নাঘর, মোটামুটি যে আগে দেখতাম, এখনও মোটামুটি যখন সুযোগ পাই দেখি। আর এই দেখো ঝিঙের তরকারি, আমরা সেদ্ধ আর মাছের ঝোল, আজকে হচ্ছে এই রান্না করেছি, আর কিন্তু কিছু করিনি জানো, কেন বলো তো, আর কিছু করার ইচ্ছা করে না। রান্না শেষ, আর তোমাদের তো দেখিয়ে দিলাম কি রান্না করেছে। আমার বর নিয়ে এসছে, আমি খেতে ভালোবাসি বলে একটু টক টক মুখে স্বাদ হবে বলে। এই দেখো এটা কি বলো তো, দেখো গাছ যে বাড়িতে কাজ করছিল সে বাড়িতে কেন ওনারা পেরেছিল মনে হয়, সেখান থেকে আমার বরকে কটা, আমার বর বললো আমার বউ খেতে ভালোবাসে, তো বরকে কটা দিয়েছে। দেখো আমরা, তবে টকের ডাল খেতে আমি খুব ভালোবাসি, ঘরে এখনো কটা আছে, আজকে আগের আমরা সেদ্ধ দিলাম। তবে এগুলো না মনে হচ্ছে একটু আটি হবে না গো, আটি মনে হচ্ছে হবে। বর চান করতে চলে গেছে, ছেলের ভাত বেড়ে দিয়েছি, আর ছেলেকে পাঠালাম বাইরের কতগুলো জামা কাপড় রয়েছে সেগুলো তুলতে। আজকে মনে হয় মায়ের জল নেই, মা মাসি বাড়ি থেকে ঘুরে চলে এসছে, এইটাতে জল দিয়ে আসতে হবে। তবে আজকে মনে হয় না যাওয়া হবে, কেন মনে হচ্ছে অসম্ভব ব্যাপার আজকে। আর আমি সেই সকালে ওষুধ, মানে সকালে না, একটা না কটার দিকে ওষুধ খেয়েছিলাম, সেই ওষুধের প্যাকেটটা এখানেই পড়ে আছে। এইটাকে তুলে রাখো তো বাপি, কোথাও ওর উপরে রাখো, দেখো না তেবড়ে যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ। আর আমার ছেলে দেখো সব জামা কাপড় এই যে তুলে নিয়ে চলে এসছে, মশারি ফশারি সব নিয়ে এসছে, মশারিটা ওখানে ছুঁড়ে ফেলে দিল। রাত্রেবেলা যখন খাটাবো তখন হচ্ছে হবে খাটানো। আর হচ্ছে বর গেছে চান করতে, ঝটপট খেয়ে দিয়ে একটুখানি গা গড়া দেবো, গা গড়া না দিলে আবার যেতে পারবো না। 6:30 টাইম দিয়েছে আমাদের, ওখানে যার যখন টাইম দেবে সেই টাইমের মধ্যে ঢুকতে হবে। তবে আমাদের বাড়ি থেকে ওইখানে ম্যাক্সিমাম 8 ঘন্টা মতো লাগে সাইকেলে, তো সকালে আমি যেতে পারবো না, আগেই বলেছি বিকেলবেলা যাবো। আজকে এতে ছেলেকে নিয়ে যাবো, ছেলে যেহেতু পড়া নেই, শৈশাবত করতে হলে করতে হবে। দেখো আমার মাথার চুলের অবস্থা দেখো, চুল মূল কিচ্ছু নেই, দেখো পুরো ফাঁকা হয়ে গেছে। আর আমরা ভাত বেড়েছি দেখে ওই যে বিড়াল চলে এসছে ওখানে, ওই দেখো মু করছে। আর আমার ছেলে ওখানে ওকে মেমো ওর সাথে করছে, বলছে বস তারা দাঁড়া, আমি তারপরে দেবো তোকে। ওই দেখো ছেলে কি করছে, দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা একবার আগে দেখিয়ে নি তারপরে বলছি। ওই দেখো দেখতে পাচ্ছ কি করছে, ওই দেখো দুজন মিলে দেখো, ও ওর সাথে ওরকম করবে, ও ওর সাথে ওরকম করবে। আর এই বিড়ালটা না বড্ড পায়ে ঘোরে বাবা, ওই কিন্তু নখের আঁচড় লেগে যাবে কিন্তু, তাহলে কিন্তু ইঞ্জেকশন। দেখো এরকমই শুয়ে থাকবে, যতক্ষণ ওকে খেতে দেওয়া হবে না ততক্ষণ ওরকম করে যাবে, পায়ে ঘুরবে। আসল কথা এই রান্না কেন করেছি বলো, আজকের না অনেকগুলো কাজ আছে জানো, টিপের পাতা একদম আমার শেষ, একদম শেষ মানে শেষ। আজকে মানে এই একটাই টিপ ছিল, এই দেখো, আর একটাও টিপ নেই, একটা মানে নেই, একটাও নেই, পুরো ফাঁকা। এবার ভাবছি কবে দিয়ে ভাবছিলাম যে যাবো যেদিনকার ওপারে কিসের জন্য গেলাম বাপি, হ্যাঁ ছেলের খাতা বই কিনতে। বরকে আমরা বলেছিলাম যে আজকে আসার পথে 2 পাতা টিপ কিনে নিয়ে আসবো। নখ পালিশ শেষ, কিছু আমি কিনি না, আমি এগুলো পড়ি না, সাজি না, তো আমি এগুলো কিনি না। লিপস্টিক নেই, কিচ্ছু নেই। সে পুজো আসলে হয়তো একটা 10-20 টাকা দামে কিনে নিলাম, তখন এমন মানে অসুবিধা, মানে পড়ি না বলতে গেলে কি বলে, এখন ভিডিও করি সেজন্য পড়ি, কিন্তু কি বলতো সেই দামি জিনিস কিনে ওঠা আমাদের হয় না। ভাবি যেটা কিনবো দামি সেটা দিয়ে তার বদলে মানে অন্য জিনিস সংসারের কাজে মানে লাগবে আর কি, এই হচ্ছে ব্যাপার। তো চেষ্টা করছি ছেলের স্কলারশিপটা পাওয়ার, স্কলারশিপের টাকাটা যেন পাই। ভগবান জানে, তোমরাও একটু আশীর্বাদ করো যেন স্কলারশিপ, এত খাটছি তার জন্য যেন টাকাটা যেন আমাদের অ্যাকাউন্টে ঢোকে। কেন বদ্দি ভাই সেদিন বললো যে সবার ঢোকে না, এত খাটাখাটনির পর সব কিছু কাগজপত্র ঠিক থাকার পরও ঢোকে না। তো আমাদের এমনি ভাগ্য ভালো না, তোমরা জানো। আর একটা কথা তোমাদের শেয়ার করি, না এই কথাটা থাক, পরে শেয়ার করবো তোমাদের সাথে। এখন চলো, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ভাত বেড়ে দিয়েছি, এই যে ছেলের ভাত এই যে বাড়া হয়ে গেছে। বাবা আসুক করছে, সেই ওর বাবা চান হয়ে গেল তখনই খাবে, দেখো তবু উঠে আসছে না।
ভাত ঠান্ডা হচ্ছে। ঘরে সত্যি কথা বলতে সবজি বাড়ন্ত, আমি অনেক দিন ধরে সবজি আনতে যাই না, ভেবেছিলাম কাজে যেতে হবে, সেই কারণে কাজ থেকে এসে তো বেশি রান্না করতে পারি না। তো আবার কাজে আমাকে এবার সে আর ডাকলো না, তো যাওয়া হলো না। তো যাকগে, যা করে ভগবান ভালোর জন্য, হয়তো ভালো কিছু আমার জন্য খোলা আছে, সেই কারণে হয়তো এইটা গেল। তো মন খারাপ আমি করি না, চলো আমরাটা মাখার আছে। জীবন যেমন জীবন সেইভাবে মানিয়ে নেওয়ার নামই জীবন, জীবনটা হাসি খুশিভাবে কাটানোর নাম জীবন। তবে হ্যাঁ, সময় সময় শিবানীর মনটা খারাপ হয়ে যায়, চিন্তা ভাবনাতে হয় একটু আর কি, তাই আর কিছুই না। তো যে ছেলেটা আমাদের জমি দিয়েছিল, আজকে সকালে বাজার যাচ্ছিলাম তখন শুনলাম যে বলছে যে ও নাকি হচ্ছে মাথাটা খারাপ হয়ে গেছে। তো সত্যি কথা খারাপ লাগছে, টাকা আমাদের হয়তো গেছে কিন্তু মনটা খারাপ, যেহেতু বাবা মার একটা ছেলে। তো জানি না মাথা খারাপ হয়ে গেছে কি, পাগলাগারো তো কি বলে, রিহ্যাব সেন্টার না কি বলে, ওইখানে নাকি দিয়েছে আর কি। গেটটা লাগিয়ে দিয়ে আসো তো, গেটটা খুলেছে। তো চলো, ছেলেকে ভাত বেড়ে দিয়েছি, ছেলে খেয়ে নিক। আর কি বলতে কি বললাম, যদি কিছু ভুল বলি ক্ষমা করো। তো চলো, সাথে থাকো। ছেলে বলল মা খাই দাও। এই আমার ছেলের একটা সমস্যা জানো তো, যে কবে যে বড় হবে ভগবান জানে। তো ওকে বলছিলাম যে বিকালবেলা যে যেতে হবে, সে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠবে, মানে 6:30টায় ডেকেছে, মানে 6টার মধ্যে বাড়ি দিয়ে বেরিয়ে যাব। ছেলে বললো ঠিক আছে। আমি এখন কটা বাজে গেছে বলো, প্রায় 3:45 বাজতে যায়। তুমি গিয়ে শোও, তারপরে 5টা 5:30 উঠে পড়বে, রেডি হবে, তারপর যাবে। বললো মা আমি আজকে যাবো। বললাম দিদিভাই তো ওখানে সই টই যদি করতে হয়, তোমার যখন বিকালের মানে পড়া নেই, তাহলে তুমি চলো। আমার বর দেখতে পাচ্ছ এখানে ক্যামেরার মাঝখানে চলে এসছে, আমি আর আমার ছেলে দুজনে বলছি যে ওখানে ক্যামেরা কিন্তু চালু হয়ে আছে। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের ঘরের জায়গাটা তো ভীষণ ছোট, যার জন্য এই সমস্যাগুলো হয়। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, ছেলেকে খাইয়ে নেবো, তোমার স্বামী স্ত্রীতে খাওয়া দাওয়া করবো, বাসন মাজবো, তারপরে বিকেলবেলা যাওয়ার। শুতে পারবো কি না জানি না, আজকে বাড়িতে অনেক মানুষজন আছে, হই হল্লো হচ্ছে, সেই কারণে আজকে ঘুমটা মনে হচ্ছে হবে না, একটু হয়তো গা গড়াটাই দিতে পারবো। তো মা ভাত খাচ্ছি আমি, ঝিঙের তরকারি, আমার প্রিয় ঝিঙের তরকারি, ডিমের তরকারি। আজকে বর ছেলেকে ভাগ করে দিয়েছি, আমি একটুখানি নিয়েছি। বর বলছে, ছেলে বললো মা আমি 1 পিস মাছ খাবো, আর আমার আবার 1 পিস মাছ। আমি বললাম যে আমি তো 1 পিস মাছই খাবো, আমি 2 পিস মাছ খাবো না। তাহলে মাছ রেখে দেবো, রাতে খেতে হবে। তারপরে যখন খেলো, আমি যখন মাছটা ছাড়িয়ে দিলাম, তখন ছেলে খেয়ে বেশ টেস্ট পেয়ে গেল, তখন 2 পিস মাছই খেলো। বললো মা মাছটা তো বেশ ভালো লাগছে। না ছাড়িয়ে দিলাম সেই জন্যে। ও কি বলো তো না, বুঝি না যে জীবনে কি করবে, একটু ভীতু না, লোকের সাথে একটু কথা, যেমন আমার বর একটু লোকের সাথে কথা বলতে একটু ভয় পায়। তো ছেলেও সেই ক্ষেত্রে একই রকম তৈরি হয়েছে জানো তো। কিন্তু বর তো যেমন পড়াশোনা জানে না, ভাবে কি বলতে কি বলে ফেলবো, সেই জন্য নয় ভয় পায়। কিন্তু ছেলে কেন পায় সেটাই তো বুঝি না। আর এই দেখো কাটাগুলো সব তুলে নিয়ে যাচ্ছে হচ্ছে বর। এই কাটাগুলো সব বর তুলছে কেন, বিড়ালকে দেবে। সেই যে বিড়াল ঘুরঘুর করছে, তখন ভাত মেখে দুটো দিলাম, খেলো না জানো তো। এই হচ্ছে এদের স্বভাব, একদম খেলাম না। তুমি যাও তাহলে, কাটাগুলো দাও, বাসন কোসন নিয়ে এই জায়গাটা মুছে তারপরে আমি আসছি। কারণ এগুলো ধুয়ে না রাখলে বিকেলবেলা, এখন গরমকাল তো, হাত মুখ ধুতে ধুতে অনেক জল লেগে যায়, তখন আর বাসন ধোয়ার জল থাকে না। এটা আবার শীতকালে অসুবিধা হয় না, কিন্তু গরমকালে হয়। থালাটা রাখতে গিয়ে কতটা জল পড়লো। এই দেখো একবার এটা দিয়ে মুছি, তারপরে চলো বাইরে গিয়ে আবার পোছনাটা ধুয়ে নিয়ে আসি, দিয়ে আরেকবার মুছি। মুছে দিয়ে, কেন ছেলে তো শুয়ে পড়েছে, পাড়ানোর কেউ লোক নেই, বরকে বলেই দিলাম, সেই জন্যে আর কেউ পারাবে না। আর এই যে বাসনটা নিয়ে বাইরে চলে যাচ্ছে, আর বরকে বলছি তুমি কত জল রেখে ফেললে থালার মধ্যে, একবার চাপ চাপিয়ে গেল, উঠে পড়ে গেল। তো বর বলছে আমি বুঝতে পারিনি অতটা জল। বর কিন্তু হাত ধোবে না, ওই যে বলে না যে খেয়ে দিয়ে থালায় জল না দিলে মা বাবার বুক শুকায়, সেই জন্যে আমার বর ওই জলটা প্রত্যেক দিনই ফেলে। হাত কিন্তু আমার বর কিন্তু বাইরে ধোয়, কোনো দিন কিন্তু থালায় ধোয় না। শীত গ্রীষ্ম বর্ষা বৃষ্টি সবেতে থালায় কিন্তু কোনো দিন হাত ধোয় না। আর ওই যে দেখো বিড়ালকে দিয়ে দিয়েছে, ও একে একে সব খাচ্ছে। জানি না ওর মা আসবে কিনা, ওর মা আসলে মা খেতে পারতো, অনেকগুলো মাছের কাটা গো, ওর মা আসলে মাও খেতে পারতো আর ও খেতে পারতো। তো চলো, আমার তো হাত ধোয়া হয়ে গেছে, এবার হচ্ছে বরের হাত ধোয়ার পালা। বরকে বললাম ওই ছোকলাগুলো একটু ফেলে দিয়ে আসো, বর ফেলতে গেল, আর এই চলে এসছে হাত ধুতে। ওই না হাতটা ধুয়ে নিচ্ছে, হাতটা ধুয়ে নিয়ে তারপরে আমি বাসন মাজি। তো বাসন মাজতে চলে এসেছি, দেখো ধবধবিয়ে। আর বরকে বলছি জানো কি গরম লাগছে, আর গরমে আর ভাল লাগছে না। তো বড়মশাই বললো যে বাসন কটা মেজে দিয়ে তুমি তাহলে শোও। এখানে আর কথা বলছিলাম, তারপর আবার ওদের টিভিটা জোরে চলছিল, আবার যদি কপিরাইট আসে সেই জন্য মিউট করে দিলাম। যে তোমাদের আমি মুখেই নালে বলবো, তোমরা নালে নাই বা শুনলে, যেদিনকার পুরো আমার নিজস্ব হয়ে যাবে, তখন আমি তোমাদের পুরো আমার নিজের সামনাসামনি কথা দিয়েই তোমাদের বলবো, তাই না। বাসনটা ঝটপট মেজে নিলাম, আর চলো এবার একটু শুয়ে নেওয়ার পালা, তারপর তো আবার বিকালে বেরোতে হবে, তাই না। এখানে দেখবে নোংরাটা, এই সবাই মিলে চলে যাচ্ছি হচ্ছে স্কলারশিপ, ছেলের স্কলারশিপের যেখানে ম্যাম, সেই ম্যাম ডেকেছে আবার সেই বন জঙ্গলে, বুঝেছো তো, বন জঙ্গলের মধ্যে গিয়ে বসবো, বুঝেছো। তো ভাল লাগে, বেশ গ্রাম পরিবেশ ভাল লাগে, কিন্তু তাহলে অনেক দূর আমাদের বাড়ি থেকে, প্রায় ডানকুনির কাছাকাছি। অত দূরে সাইকেলে যেতে প্রায় 1.25 ঘন্টা বেশি এরকম লাগে জানো তো। পা ঝুলিয়ে না আমার ভীষণ পায়ে যন্ত্রণা করে জানো, অনেক
পা ব্যথা করে, একবার টন টন করতে লাগে, অতক্ষণ ঝুলিয়ে আমি বসতে পারি না। তবে কি করা যাবে, যেতে হবে। ছেলে বরকে পাঠালে হতো, কিন্তু কি ভুলভ্রান্তি কি করবে না করবে আমি সামনে থেকে সব ঠিক করব। এটাই হলে সব থেকে ভালো হয়, যে আমি সামনে মানে দাঁড়িয়ে সব করিয়ে নেবো, কি বলছে না বলছে সব বুঝবো, সেটাই সব থেকে ভালো। আর এই যে এর মধ্যে সমস্ত কাগজপত্র সব নিয়ে নিয়েছি। তো চলো আগে যাই। হ্যাঁ, এবার সাইকেলে ওঠার পালা, এবার সাইকেলে উঠবো। ছেলে নিতে পারবে না, বরের সাইকেলে উঠবো, ওই জন্য বরকে দরকার। চলো। দেখো গেছি কোথায়, কত বন জঙ্গল, ভয় লাগবে না বলো? দেখো আজকে 6:30 বেজে গেল, তবুও কিন্তু কত আলো রয়েছে, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে। এই যে আমি এখানটা দাঁড়িয়ে আছি, আর ছেলে একটুখানি ক্যামেরা তুললো। বাড়ির ভিতরটা ওই রকম একদম বন জঙ্গলে ভর্তি, আর পুরো রাস্তাঘাট সব কিছু বন জঙ্গলে। তোমাদের যখন বেরোবো তখন তোমাদের পুরোটা ক্যাপচার করে দেখাবো। আজকের আমাদের আজকের খুব তাড়াতাড়ি হয়ে গেছে, মানে বলেছিলাম ম্যামকে যে অনেক দূর থেকে আসা, তারপরে যে ম্যাম হয়ে গেছে আমাদের, তা অনেকটা রাত হয়ে যায় প্রত্যেক দিন, সেই জন্য আজকে শুধু আমরাই ছিলাম, আর কেউ ছিল না, ওই জন্য খুব তাড়াতাড়ি হয়েছে। যেহেতু বর বাইরে দাঁড়িয়ে থাকে, বরমশাই আবার বলছিল যে আজকেও রাত্রি 10টায় বাড়ি আসবো, 10টায় আসতে হবে না, আজকে আমরাই আছি, তা ফার্স্টে হয়ে যাবে। তো বলতে বলতে আজকে আমাদের হয়ে গেছে, বেশি রাত হয়নি। 6:30টায় ডেকেছিল, তো আমাদের মনে এখন 8টা, 7:30, 8টা বাজে, তো আমাদের ততক্ষণে হয়ে গেছে। তো এখন ঠিক করে টাইম বলতে পারবো না, আর মোবাইলে দেখতে পাচ্ছি না। চারিদিকে দেখতে পাচ্ছ তো কত জঙ্গল, বাবা এদিকে ভয়ের মতন। তা আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, ওই রাস্তা দিয়ে আসিনি। হ্যাঁ, আমরা যে রাস্তা দিয়ে এসছি সেই রাস্তা দিয়ে যাচ্ছি না, এটা মেন রোড, বুঝেছো? মেন রোডে দেখো এরকম জঙ্গল, বাড়িঘর নাই, তাহলে ভাবো। এই দেখো, বুঝতে পারছো? তাহলে ভিতর দিকে কত জঙ্গল বলো তো। চলো সাথে থাকো, আবার সাইকেলে উঠি। আর এই দেখো চলে এসেছি, ওখান থেকে ফেরার পথে চলে আসলাম মানে বরের ডাক্তারখানায়। বর যেখানে ডাক্তার দেখায় সেখানে আমি এসেছি, এসে দেখছি ফাঁকা, কেউ নেই। তবে অনেক রাত হয়েছে তো এখন ফাঁকা, বন্ধ করার সময় তো বললাম বরের ওষুধ শেষ হয়েছে, একটা ওষুধ অন্তত নিয়ে যাই। আর ছেলে বসে আছে, দেখ কেমন বোকার মতো, দেখ পা দুলিয়েই যাচ্ছে, বোকার মতো হাসবে আর পা দুলিয়ে যাবে, একদম বোকা, কোথাও গিয়ে কোনো কথা বলতে পারে না। ম্যাডাম বলছে সব কিছু মিলিয়ে টিলিয়ে না, আমার ছেলে বলছে মা মিলিয়ে নিক। আর এই যে যার জন্য ডাক্তারখানা এসে, সে ডাক্তারখানার দেখো বাইরে দাঁড়িয়ে আছে, বলছে তুমি ওষুধটা বলে নিয়ে আসো। তারপরে আসার পথে দেখলাম রাস্তার উপরে এই বাদামগুলো বিক্রি করছে, তো আমার বর তো খুব ভালোবাসে, যেন দাম কত বেড়ে গেছে, 25 টাকা শ, যেটা 18 টাকা ছিল, এক লাফে 25 টাকা। তো ছেলের আর বরের জন্য আনলাম। তবে আমার ছেলে কখনো কিচ্ছু চায় না গো, আগে ছোট ছিল তখন আমার বাইরে বেরোলে অনেক কিছু খেতে চাইতো, এখন তো বোঝে যে বাবা মার সে ক্ষমতা নেই, দিতে পারে না, সেই জন্য বলে না। ও বলছিল মা 100 নাও, বেশি নিতে হবে না, ওটাই আমরা ভাগ করে খাবো। তো এই জন্য আমার ছেলের উপর আমার গর্ববোধ হয়, জানো তো। আর এই সব কিছু বললাম, বাবা আমার কোমর হাত পা তো খুব ব্যথা করছে, তুমি একটু গুছিয়ে দাও। ছেলে গোছাচ্ছে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আর আমার বর এখনও বাদাম খেয়ে যাচ্ছে, আর পুরো চকিটা নোংরায় ভর্তি করেছে, নুন নিচ্ছে, বাদাম খাচ্ছে, বাদামের সঙ্গে নুন দেয়নি, আমাদের ঘরের থেকে নুন নিয়ে খাচ্ছি। সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।